সমুদ্রের গভীরে 1000 ফুট নিচে নীরব কিন্তু মারাত্মক অস্ত্র নিয়ে অপেক্ষা করছে ভয়ঙ্কর শক্তি। কার কাছে বেশি ক্ষমতা, আমেরিকা নাকি রাশিয়া? রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের জবাবে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ফের বেড়ে গেছে আন্তর্জাতিক উত্তেজনা, যেন স্নায়ুযুদ্ধের যুগের ছায়া ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে অন্তত 51টি পারমাণবিক সাবমেরিন। এর মধ্যে 14টি ওহাইও শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যা বুমার নামে পরিচিত। প্রতিটি সাবমেরিনে রয়েছে সর্বোচ্চ 20টি ট্রাইডেন্ট 2D5 ক্ষেপণাস্ত্র। এছাড়া ভার্জিনিয়া ক্লাস, শিউলফ ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস আক্রমণ সাবমেরিন যুক্ত আছে, যেগুলো শত্রুপক্ষের জাহাজ ধ্বংস, গুপ্তচর বৃত্তি ও বিশেষ অভিযান পরিচালনায় সক্ষম। অন্যদিকে রাশিয়ার কাছে রয়েছে প্রায় 64টি পারমাণবিক সাবমেরিন। এর মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আর আধুনিকতম বোরেই ক্লাসে রয়েছে 16টি বুলাভা ক্ষেপণাস্ত্র। এছাড়া ইয়াসেন শ্রেণী, আকুলা শ্রেণী ও অন্যান্য আক্রমণ সাবমেরিন শত্রুর জলযান ধ্বংস থেকে শুরু করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। দুই দেশের এই নীরব যুদ্ধক্ষেত্র সমুদ্রের গভীরে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শক্তির প্রতীক। প্রশ্ন রয়ে যায়, যদি কখনো এই অস্ত্র নীরবতা ভেঙে ফেলে, কে থাকবে সমুদ্রের রাজা আর কে ডুবে যাবে ধ্বংসের অতল গহ্বরে? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।